अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি সব সময় তোমার মতো একটা ছেলে চেয়েছিলাম, কিন্তু আজ তোমাকে দেখে ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য দেখছি না। পৃথিবীর সেসব কাজ যেগুলো মনে হয় ছেলেরা পারবে, আজ মেয়েরাও করছে। আমার তোমার উপর আর তোমার মতো পৃথিবীতে প্রত্যেকটা মেয়ের উপর গর্ব হচ্ছে। মায়ের প্রাণ বাঁচানোর জন্য না হলেও কিন্তু আমার চোখ খুলে দেওয়ার জন্য বারবার তোমায় ধন্যবাদ জানাই। মিশ্রবাবু, আপনার এইসব কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনার যিনি মা, উনি আমাদের ঠাকুমা। আমরা তো আমাদের প্রাণ দিয়ে ওনার প্রাণ বাঁচাবো। জানেন কেন? কারণ যখন এই পৃথিবীতে কেউ আমাদের পাশে থাকেনি, তখন ঠাকুমা আমাদের পাশে ছিলেন। যে কোনো সমস্যাতে ঠাকুমা মায়ের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। সেই জন্য যাই হয়ে যাক না কেন, আমরা সবসময় ঠাকুমাকে রক্ষা করব। কিন্তু হ্যাঁ, আমাদের মায়ের জীবনে যা সমস্যা এসেছে, সেই সব কিছু আপনার জন্যই এসেছে। সেই জন্য আপনি যদি সত্যি মন থেকে আমাদের ধন্যবাদ জানাতে চান, তো এইসব আমাদেরকে বলার জায়গায় আপনি সেই লোকগুলোর বিরুদ্ধে গিয়ে দাঁড়ান যাদের জন্য মায়ের চোখে জল এসেছে। বুলবুল, আমি উঠে দাঁড়াবো আর লড়াইও করব। আর এখন এই লড়াইতে জয় আমার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে গেছে। ঠাম্মা, বুলবুল, তোমরা সবাই ঠিক আছো তো? যেই বাড়িতে হনুমানের রূপে পালোয়ান রয়েছে, সেই পরিবারের ক্ষতি কি করে হবে? ললিতা আন্টি আর নির্মলা আন্টি, আপনারা তো জানেন যে আমি কেন এই কাজের জন্য হ্যাঁ বলেছিলাম। তো আপনারা দুজনে আমার কাজটা ভুলবেন না। হ্যাঁ হ্যাঁ, তোমাকে টাকা দেওয়ার কথাই তো হয়েছে না? যেটা দেওয়ার কথা হয়েছে সেটাই দেওয়া হবে। তুমি শুধু বিশেষের কাছ থেকে শালুকে সরিয়ে দাও। ওদের দুজনের মধ্যে এমন সন্দেহ তৈরি করো যে বিশেষ নিজেই শালুকে বাড়ি থেকে বার করে দেয়। আর তুমি খুব ভালো করেই জানো আমি আমার দেওয়া কথার কখনো খেলাপ করি না। এক মিনিট। রোশনি, তুমি ওদের জীবনটা এত অন্ধকার করে দাও যাতে ওরা আলোয় আসতেও ভয় পায়। আর আমাদের দুজনের মধ্যেকার রহস্য আমাদের দুজনের মধ্যেই থাকবে, এই মহিলাও যেন জানতে না পারে। আমি তোমায় যা কথা দিয়েছি সেটা আমি অবশ্যই রাখবো। তো আমিও আপনাকে প্রমিস করছি যে আমি আমার কাজটা পুরো করেই ফিরবো। ওই আমার দাদার ফোন ছিল, তাই জন্য একটু মনটা অন্যরকম হয়েছিল। আর বিশেষের কথাতেই দাদা ফোন করেছিল। ওই আমি কেমন আছি আমি কথা ঘুরিয়ে দিয়েছি। তুমি এবার বলো, জল কতদূর গড়ালো? আন্টি, আমি তো আমার কাজটা শুরু করে দিয়েছি, আর খুব তাড়াতাড়ি শালু আর বিশেষের মধ্যে সন্দেহের ফুল ফুটবে। আর এই ফুলের গন্ধ আপনার কাছে নিশ্চয়ই যাবে। আর তারপর ওরা দুজন একসাথে থাকার থেকে ভালো আলাদাই থাকতে চাইবে। আর তারপর সেটা হবে যেটার আপনি স্বপ্ন দেখছেন।
শুধু একবার আমার উদ্দেশ্য সিদ্ধি হয়ে যাক, তারপর তোমাদের দুজনের জায়গাটা আমি খুব ভালো করে বুঝিয়ে দেব। দিদি জামাইবাবু যখন এলোই তাহলে ফিরে গেল কেন? এবার লাড্ডু গোপালের জন্মের সময় আমি যখন কৃষ্ণ সাজবো তখন তো আর আসবে না। কেন আসবে না? আসতেই হবে, ওদের কিছু কাজের জন্য যেতে হয়েছে। আরে লাকি মিশ্র, ভিকি মিশ্র, কোথায় লুকিয়ে বসে আছো? কোথায় তোমরা? তোমাদের দুজনকে তোমার মা কোথায় লুকিয়ে রেখেছে? আরে বাড়িতে কেউ নেই নাকি? কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? আচ্ছা, চিৎকার করছে? ঠিক আছে, মুখ বন্ধ করে দাও, আমার টাকা দাও। মাকে আসতে দাও, মা টাকা আনতে গেছে। পুরো একদিন দেরি করে এসেছি আর তোমরা এখনো ব্যবস্থা করতে বসেছো। যাই হয়ে যাক না কেন, আজ আমি টাকা না নিয়ে যাব না। আর হ্যাঁ, পুলিশ টুলিশকে বলার কথা যদি ভাবো তাহলে বলে দেই, জেলে আসা যাওয়া আমার লেগেই থাকে। তবে হ্যাঁ, আমারে যদি একবার শব্দ করে, কারোর যদি প্রাণ চলে যায়, তাহলে তোমাদের জন্য এটা অনেক বড় ব্যাপার হয়ে যাবে। ও, তুমি এসে গেছো এখানে? এই ব্যাগে 50 লাখ আছে, বাকি 50 লাখও দিয়ে দেব, কিন্তু তোমাকে নয়, শর্মাকে ডাকো, আমি টাকা ওকেই দেব। আমি তোমাকে আগেও বলেছি আর শেষবারের মতো বলছি আজ, আমাকেই শর্মা ভাবো। আমিও তোমায় শেষবার বলছি, এরকম খেলনা নিয়ে ঘোড়া গুন্ডাদের আমি ভয় পাই না। শর্মাকে ডাকো, টাকা আমি ওকেই দেব। আমিও একটু জানি আসলে কি এমন ঘটে গেল যে শর্মার বিশ্বস্ততাকে গানের সাহায্য নিতে হচ্ছে। শর্মা বাবু তো এখানে আসবেন না, বরং আমরা একে নিয়ে যাব শর্মা বাবুর কাছে। এই এদিকে আয়। ভিকি! বন্ধু, সর। এই পেছনে সরো। এবার তুমি পুরো টাকাটা নিয়ে আসবে, পুরো মানে পুরোটা, নইলে 2 কোটি টাকার এই শরীর 2 টুকরো করে পাঠাবো। এই চল, কেউ আসবে না। ভিকি! চল, এবার তোকে আমি সাবধানে। দেখাবো। এই সাবধানে বলছি। বন্ধু, এই চল। আরে ঠিক আছে, চল, চল, যাচ্ছি। চল। বুলবুল, মা এমনি তোর হাতটা পুড়ে গেছে, তারপরে সব লাঠি ফাটি নিয়ে, আর এই সব ঝামেলায় পড়া তোর কি দরকার ছিল? মা, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। কেন চিন্তা করবো না? আমরা অন্য কিছু ভেবে দেখতাম। মা, তুমি তো তেমন মা নও যে তার জন্য তার সন্তানদেরই কোনো ক্ষতি হতে পারে। তুমি তো সেরকম মা যে আমাদের সমস্ত বিপদও নিজের ঘাড়ে তুলে নাও। শুধু টাকা দিয়ে আর ষড়যন্ত্র করার ট্রেনিং দিলে বাচ্চাকে শিক্ষিত করা যায় না। তাকে সবটা বোঝানো, সঠিক রাস্তা দেখানো, এটাও তো প্রয়োজন হয়, যাতে সে সমস্ত সিচুয়েশনের সঙ্গে মোকাবিলা করতে পারে। চুপ করো।
এটা ভুলে যেও না যে ছাদের নিচে মাথা গোঁজার আশ্রয় পেয়েছো না, সেটাও কিন্তু কারোর দয়াতেই পেয়েছো। তার প্রতিদানে সেই বাড়ির মালকিন আর তার ছেলেদের সিকিউরিটির দায়িত্ব নেওয়াটা তোমার মানবিকতার মধ্যেই পড়ে। তুমি না এলেও সিচুয়েশন আমি সামলে নিতাম। উনি এসে যেন উদ্ধার করলেন। দয়া করার ব্যাপারে আমি তো কোনো কিছুই ভাবিনি, কিন্তু হ্যাঁ, এটা আমি নিশ্চয়ই ভেবেছি যে আপনি এমনই কোনো উত্তর দেবেন। আসলে কি বলুন তো, আমাদের মা আমাদের ছোট থেকেই শিখিয়েছেন যে কোনো দুর্বল মানুষের উপর যদি অত্যাচার হয় তখন সামনে গিয়ে তাকে সাহায্য করা উচিত, সেই দুর্বল মানুষটা যদি আমাদের শত্রুও হয় তবুও। খুব ভালো বুলবুল, যেভাবে তুমি তোমার মায়ের সংস্কারগুলোকে আপন করে নিয়েছ সেটা দেখে আমার খুব গর্ব হয় মা। আর ললিতা, সময়ের খেলা আর মানুষের দৃষ্টিভঙ্গি সম্পর্কগুলোকে কতটা বদলে দেয়। একটা সময় ছিল যখন আমি তোমার চোখ দিয়ে গোটা পৃথিবীকে দেখতাম, আর তখন আমি রঞ্জু আর তার মেয়েদেরকে ভুল ভাবতাম। আর আজ তোমারই জন্য আমি নিজের ভুলটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। অন্যের প্রাণ বাঁচানোর জন্য যে সামনে এগিয়ে এলো সে হলো রঞ্জুর মেয়ে, আর যে প্রাণ বাঁচানোর জন্য সামান্য কৃতজ্ঞতাটাও জানালো না সে হলো তোমার ছেলে। অনেক হয়েছে তামাশা। লাকি ভিকি, দেখছিস কি? এই লোকটাকে তোল আর বেঁধে রাখ, তারপর পুলিশে ফোন কর, আর শর্মাকেও ডাক। আমিও জানতে চাই ওর মাথায় আসলে কি চলছে। যদি আজ মুস্কান ফোন না করতো আর যদি মাও আমায় বাড়িতে যাওয়ার পারমিশন না দিত, তাহলে তুমি জানতেই পারতাম না এত বড় কিছু ঘটে গেছে। ভগবানের অশেষ কৃপায় বাড়িতে কারোর কিছু হয়নি। শালু, আজকের ঘটনায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে ললিতা মিশ্রর মেরুদণ্ড ভেঙে গেছে, আর উনি ওনার উদ্দেশ্য সফলের জন্য যা ইচ্ছা তাই করতে পারেন। বিশেষ এই সব কিছু দেখে না বারবার আমার মন মায়ের জন্য কেমন করছে। এমন মনে হচ্ছে যে যেন কোথাও মায়ের আবার আমার ওপর এরকম রাগ করে থাকার পিছনে ওই ললিতা ম্যাডামেরই হাত নেই তো। শালু, শুধু আমার এই কথাটা ভেবে ভয় লাগছে যে ললিতা মিশ্র তার নিজের খেলায় মাকেও জড়িয়ে না ফাঁসিয়ে দেয়। কারণ যে মহিলা নিজের বাচ্চাদেরকেও ভুল শিক্ষা দেয় উনি যা ইচ্ছা করতে পারেন। কে জানে কাকে কাকে ব্যবহার করছে তার নিজের নতুন খেলায়। যেমন আমাকে। তোমাকে? মানে আমি তোমাদের ব্যবহার করতে চাই। আরে ভয় পাচ্ছ কেন? ব্যবহার বলো বা হেল্প, করতে তো তোমাদেরকেই হবে। আই নিড ইউর হেল্প গাইস। কিরকম হেল্প? কিরকম সাহায্য? দেখো, তোমরা তো জানোই যে আমি এখানে একটা প্রজেক্টে রিসার্চ করতে এসেছি, তো এর জন্য আমার তোমাদের দুজনের হেল্প চাই। হ্যাঁ বলো, আমরা তোমার কিভাবে সাহায্য করতে পারি? ওকে, আই এক্সপ্লেন ইউ। দেখো, আমার রিসার্চের টপিক এই সিটি মানে মুজাফফরপুর, আর তোমরা দুজনে এখানেই থাকো, তো এই শহরটাকে তোমরা ভালোভাবে জানবে। আই মিন এখানকার থাকা, কিভাবে খাওয়া দাওয়া, এই সমস্ত এভরিথিং। তো গাইস, তোমাদের মধ্যে কোনো একজন আমাকে এই শহরটার সম্পর্কে বলো। গাইস, তোমাদের হেল্প ছাড়া আমি তো এই প্রজেক্টটা করতেই পারবো না, সো প্লিজ।
আচ্ছা ঠিক আছে, আপনি আমায় এটা বলুন, এই শহর সম্পর্কিত কি কি তথ্য আপনার প্রয়োজন? আপনার প্রজেক্টের মেইন টপিকটা কি? আরে শালু, টপিক তো কনফিডেন্সিয়াল। তুমি শুধু এটা ভেবে নাও যে রিসার্চ এই শহরের ডিটেলস এর উপর জড়িয়ে আছে। ওই জন্য আমি এই শহরটা ঘুরতে চাই। এখন তোমরা দুজনেই ঠিক করো যে আমাকে এই শহরটা কে ঘোরাবে। কাম অন গাইস, স্পিক। রোশনি, আসলে আমার কি মনে হয় এই শহরের ব্যাপারে আমাদের থেকে বেশি মামা জানেন। তাই আপনি যদি মামার সঙ্গে বেরোন তাহলে আপনার রিসার্চের জন্য অনেক ইনফরমেশন পাবেন। আর এমনিতেও আমি মাকে কথা দিয়েছি যে মায়ের অনুমতি ছাড়া বেরোতে পারবো না। আর আজ অনেক কষ্টে উনি আমায় বাড়িতে জন্মাষ্টমীর পুজোতে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। তাই আমি এমন কিছু করতে চাই না যাতে উনি আবার আমার উপর রাগ করেন। আরে না শালু, আমার মামাকে খুব ওল্ড বলে মনে হয়। আমার রিসার্চের জন্য কোনো ইয়াং কাউকে চাই। আমি নির্মলা আন্টির কথাতেই এই সিটিটাকে চুজ করেছিলাম। উনি আমাকে বলেছিলেন যে উনি আমার পুরো হেল্প করবে, কিন্তু এখন উনি নিজেই নেই এখানে। আর তোমরাও এখন কেউ যেতে চাইছো না, তো আই ডোন্ট নো হোয়াট টু ডু। রোশনি, ডোন্ট ওয়ারি, টেনশন নিও না। যখন মা আপনাকে কথা দিয়েছে তখন আমরা নিশ্চয়ই আপনার সাহায্য করব। আসলে বিশেষ কিছু কাজের জন্য বাইরে যেতেই হয়, আপনি বরং ওর সঙ্গে থাকবেন। আপনি ওনার সঙ্গে গেলে, শহর ঘুরে দেখলে আপনি রিসার্চের জন্য অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ শালু। তুমি তো আমার প্রবলেম সলভই করে দিলে। একটা মেয়ের সমস্যা তো একটা মেয়েই বুঝবে, তাই না? থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। সো মিস্টার বিশেষ, আজ থেকে আমরা দুজন ট্রাভেল পার্টনার হলাম। এখন আমাকে তোমার সাথে নিয়ে যেতে ভুলো না, ওকে পার্টনার? ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা তুমি জানো, ঘোরার সময় তোমাকে কিন্তু আমি খুব বিরক্ত করব, সো বি রেডি। হ্যাঁ, আর এখন তো তুমি নাও বলতে পারবে না, কারণ যার উপর তোমার অধিকার আছে আমি তার থেকে পারমিশন নিয়ে নিয়েছি। বি রেডি। তুমি যখন বেরোবে আমাকে ডেকে নিও। বাই বাই বাই। শালু, এদিকে এসো। অলরেডি আমাদের হাতে এত কাজ অফিসের, একে কি করে সামলাবো? বিশেষ, ও আমাদের অতিথি আর আমাদের এটা কর্তব্য ওকে সাহায্য করা। মাই ডিয়ার শালু, আই ফিল ব্যাড ফর ইউ, কারণ তুমি নিজেই এই রশনিকে তোমার আর বিশেষের মধ্যে জায়গা দিয়ে দিয়েছো। আর এখন খুব তাড়াতাড়ি রশনির জাদু তোমাদের দুজনের মধ্যে কাটা হয়ে দাঁড়াবে। থ্যাংক ইউ বুলবুল মিশ্র, আজকে তোমার জন্যই ওকে ধরতে পেরেছি। আর হ্যাঁ শর্মা বাবু, আপনি এইভাবে বিজনেস করেন নাকি? টাকা আদায়ের জন্য আইনের ব্যবস্থা নেওয়া যায়, ক্রিমিনালের নয়। দেখুন ইন্সপেক্টর, আমি তো এটাও জানি না যে ইনি কে। আমি তো ললিতা দেবীর কাছ থেকে টাকা নিতে এসেছি, কিন্তু এ কোথা থেকে এসেছে সেটা আমি জানি না। আপনার নামে ও টাকা তুলে বেড়াচ্ছে আর আপনি এই ব্যাপারটা জানেন না? এইসব চালবাজি অন্য কোথাও দেখাবেন। ক্ষমা করবেন ইন্সপেক্টর, কাল যদি কেউ আমার নামে ব্যাংক লুট করে তার জন্য তো আর আমি দায়ী হতে পারি না। একে জিজ্ঞেস করুন, ও কি আমাকে চেনে? জিজ্ঞাসাবাদ তো হবেই। মিথ্যে কথা বলে টাকা তুলে বেড়ায়, এবার দেখ তোর কি হয়। কনস্টেবল, নিয়ে চলো। এক মিনিট ইন্সপেক্টর বাবু, এই একটা ছাদের নিচে দুটো পরিবার থাকে, আর ললিতা ধার নেওয়া টাকা ফেরত দিতে পারছে না, আর সেই জন্যেই এই ধরনের ক্রিমিনালস আমাদের বাড়িতে ঢুকে পড়েছে, বন্দুক বের করছে। আর সেই জন্যে পরিবারের অন্য সদস্যদের প্রাণ সংকট হতে পারে।
যাতে দ্বিতীয়বার সেটা না ঘটে ভালো হবে যদি আপনি ললিতাকে জিজ্ঞাসা করে নেন যে শর্মাবাবুর টাকাটা কবে ফেরত দেবে। এটা কিন্তু কোনো অল্প টাকা নয়, 2 কোটি টাকা। নিজের কাজটা তো করিয়ে নিয়েছেন, এখন পেমেন্টের সময় বাহানা করছেন। ভিকি, ব্যাগটা নিয়ে আয়। 50 লাখ আছে এই ব্যাগে, বাকি টাকা আমি আপনাকে পরে পৌঁছে দেব। দেখুন, আপনাকে আমি 15 দিন দিচ্ছি, এই পেপারে সাইন করে দিন। দেখুন, যদি 15 দিনের মধ্যে টাকা ফেরত না দেন তাহলে আমি আপনার এই প্রজেক্টের 50%-এর পার্টনার হয়ে যাব। এই নিয়ে চলো ওকে। মিশ্রবাবু, এই আপনার 50 লাখ টাকা।